প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জেনে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখবেন প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দেখবেন প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর উপজেলা নির্বাচন নিয়ে যা ভাবছে আওয়ামী লীগ, উপজেলায় বিএনপিকে ভাঙার সুযোগ নেবে আওয়ামী লীগ এবং সবশেষে দেখতে পাবেন খালেদা জিয়াকে মুক্ত করার দুর্বার আন্দোলনে যাচ্ছে বিএনপি। এখন দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে প্রতারণামূলক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। তারা একটা ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। তিনি বলেন, সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছে, আবার এসে তারা দেশ পরিচালনা করবেন এবং বলছেন বিরোধী দলকে জাতীয় সংসদে যাওয়ার জন্য। এটা আরো একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একাদশ সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেওয়া হবে? আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেয়ার প্রশ্নই উঠতে পারে না। বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যে যে ব্যাখ্যা দিয়েছেন কেন তার বিজয় হল, সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি। জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। তার ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে, কারণ সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্য করে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানিয়ে আসা বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর ঐক্যের ডাককে প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে নাকচ করেছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বানকে। জোটের তিনজন শীর্ষ নেতা শর্ত বেঁধে দিয়ে বলেছেন, 30 ডিসেম্বরের নির্বাচন বাতিল করে জাতীয় সংলাপ হলে তারা এই আহ্বান নিয়ে ভেবে দেখবেন। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিকভাবে ঐক্যফ্রন্টের তিনজন নেতা প্রতিক্রিয়া জানান। মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, জাতীয় ঐক্যের বক্তব্য আমরা বহুবার দিয়েছি, তবে আপনি যদি আমার ব্যক্তিগত মত জানতে চান তবে আমি বলবো অপেক্ষা করুন, সময়মতো সব প্রশ্নের উত্তর পাবেন। ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক সংলাপ এবং সমঝোতা হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে, নইলে নয়। প্রধানমন্ত্রী 30 ডিসেম্বরের ভোটে জেতা ঐক্যফ্রন্টের 8 জন নেতাকে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তাদের সংখ্যা কম হলেও তাদের বক্তব্যের গভীরতা মূল্যায়ন করা হবে। সংখ্যা দিয়ে আমরা তাদের বিচার করব না। সংখ্যা যত কমই হোক, সংসদে যে কোনো সদস্যের ন্যায্য এবং যৌক্তিক প্রস্তাব আলোচনা এবং সমালোচনার যথাযথ মূল্যায়ন করা হবে। এ প্রসঙ্গে আব্দুল মালিক রতন বলেন, আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সেই নির্বাচনের মাধ্যমে কেউ যদি নির্বাচিত হয়েও থাকে তাকে শপথ নেওয়ার কোনো যুক্তি নেই। এটার মধ্যে তাদের বৈধতা দেওয়া হবে, তা করার যৌক্তিকতা দেখি না। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, শপথ নিতে বলেছেন সেটা ওনার বক্তব্য। আমরা সংসদে শপথ নেব কিনা তা এই মুহূর্তে বলছি না। এখানে জনগণ কি করবে তারা মেনে নেবে কিনা এটাই গুরুত্বপূর্ণ। আপাতত প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা নাই বলছি। উপজেলা নির্বাচন নিয়ে যা ভাবছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের আমেজ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন প্রত্যাশীরাও আগেভাগেই মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 5 দফায় 481টি উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনেও বড় জয় চায় ক্ষমতাসীনরা। শিগগিরই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে দলটির নীতি নির্ধারণী পর্যায় সূত্র উল্লেখ করা হয়েছে। 2014 সালে 6 দফায় সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর আইন সংশোধন করার মাধ্যমে স্থানীয় সরকারের সব নির্বাচনই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়। তার এই ধারাবাহিকতা এবার প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উপজেলা নির্বাচন সামনে রেখে গত সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি জেলা উপজেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে একক প্রার্থী চূড়ান্ত করার জন্য কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। একক প্রার্থী চূড়ান্ত করতে না পারলেও তৃণমূল কমিটিকে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ 3 জন প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। কবে নাগাদ পাঠাতে হবে তা সুনির্দিষ্ট না থাকলেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কেন্দ্র থেকে এ ব্যাপারে তাগিদ দেওয়া হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, ভোটের মাঠে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি বা দলটির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট উপজেলা নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে এমনটা ধরে নিয়েই আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়গুলো সামনে রেখে উপজেলা নির্বাচনেও জনপ্রিয়
জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা ভাবছে ক্ষমতাসীনেরা। তৃণমূল কমিটির সুপারিশের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখবে কেন্দ্র। নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তফসিল ঘোষণার আগেই প্রাথমিকভাবে খসড়া করে রাখা হবে। দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনের আগে দলীয় কুন্দল নিরসনের কঠোর উদ্যোগ নেওয়ার চিন্তা করছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক এলাকায় সংসদ সদস্যদের সাথে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে উপজেলা চেয়ারম্যানদের। অতীতের তুলনায় এবার স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বিরোধ ছিল চরমে। অনেক উপজেলা চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন নিয়ে বিরোধ মাঠেও গড়ায়। নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না বলে দলের শীর্ষ পর্যায় থেকে সাফ জানিয়ে দেয়া হয়। তবুও অনেক জেলা এবং উপজেলায় বিরোধ এখনো থামেনি। সংসদ সদস্যদের সাথে প্রকাশ্য বিরোধের কারণে উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে যেন খেসারত দিতে না হয়, সেজন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বৈরিতা কাটানোর জন্য ভোল পাল্টাতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই। তারা দলীয় মনোনয়ন পেতে এমপিদের কাছে ঘেঁষতে শুরু করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বলেন, উপজেলা নির্বাচনের জন্য দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূলে একক প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। সরকার যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে তাতে দেশের মানুষ খুশি। উপজেলা নির্বাচনে মানুষ আমাদের প্রার্থীদেরই ভোট দেবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এ প্রসঙ্গে বলেন, সব উপজেলায় আমাদের সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা এবং জেলা কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। কোন উপজেলায় যোগ্য প্রার্থী থাকলে জোট শরিকদেরকেও মূল্যায়ন করা হবে। উপজেলা নির্বাচনে বিএনপিকে ভাঙার সুযোগ নেবে আওয়ামী লীগ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকলে ভোটের লড়াইয়ে নামতে ইচ্ছুক দলটির তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ তাদের ভাগিয়ে নিয়ে অন্য দলে ভেড়ানোর মাধ্যমে বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিতে চায় বলে ক্ষমতাসীন দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা জানান, উপজেলা নির্বাচনে অংশ নিতে তৃণমূল পর্যায়ে বিএনপির অনেক নেতা মুখিয়ে আছেন। দল নির্বাচনে না গেলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের দল ছাড়তে উৎসাহ দেওয়া হবে। এলাকা বুঝে কিছু ক্ষেত্রে এসব নেতাকে আওয়ামী লীগ ভিড়িয়ে নেবে, তবে এই সংখ্যা হবে তুলনামূলক কম। বেশিরভাগকে অন্য দলে ভেড়াতে কাজ করবেন তারা। ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, দল টেকাতে হলে বিএনপিকে উপজেলা পরিষদ নির্বাচনে আসতেই হবে। নির্বাচনের বাইরে থেকে তৃণমূলের শক্তিকে ধরে রাখতে পারবে না বিএনপি। তারা বিভিন্ন দলে ভিড়ে যাবে। এই দাবির পেছনে যুক্তি ব্যাখ্যা করে তিনি বলেন, দলমত নির্বিশেষে ব্যক্তিগতভাবে অনেক এলাকা রয়েছে যেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জনপ্রিয়। নির্বাচন এলে নিশ্চয়ই তারা দলের জন্য বসে থাকবে না, কোনো না কোনো দলে ভিড়বেই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, বিএনপি নির্বাচনে না এলে দলটির অনেক নেতা বিকল্প দ্বারা এলডিপি এমনকি 14 দলীয় জোটের অনেক শরিক দলে ভিড়বে। তাছাড়া জাতীয় পার্টি তো আছেই। এর মধ্যে দিয়ে ওসব দল তৃণমূল পর্যায়ে যেমন শক্তিশালী হবে তেমনি দুর্বল করা যাবে বিএনপিকে। তাছাড়া খুব অল্প সংখ্যক নেতাকর্মীকে নজরদারি করার মধ্য দিয়ে আওয়ামী লীগেও নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির তৃণমূলের নেতারা দল ছাড়তে চাইলে তাদের নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে এরই মধ্যে প্রাথমিক আলোচনাও সেরে রেখেছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে না এলে কারা কারা দল ছাড়তে পারেন এবং মনোনয়ন পেলে জিততে পারেন সে বিষয়ে দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় 2014 সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বর্জন করলেও দলীয়ভাবে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবি তুলে সাড়া না পেলেও ড কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট করে ভোটে অংশ নিয়েছিল বিএনপি। ওই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর ভোট ডাকাতির অভিযুক্তদের পরবর্তী নির্বাচনগুলোতে অংশ না নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন বিএনপির নেতারা। এরই মধ্যে আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটে যাওয়ায় নির্বাচন কমিশন 28 ফেব্রুয়ারি এই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আর উপজেলা পরিষদের নির্বাচন শুরু হচ্ছে আগামী মার্চ মাসে। কয়েক মাস ধরে 5 ধাপে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। দুই নির্বাচনই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না বলে আশঙ্কা প্রকাশ করে গত বৃহস্পতিবার নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কিনা এটা তাদের দলের সিদ্ধান্ত। তবে এটুকু বলা যায়, বিএনপি নির্বাচনে না এলে ক্ষতিগ্রস্ত হবে তারাই। সম্পাদক মণ্ডলীর দুই নেতা বলেন, উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণমূলক করতে চায়। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশা ক্ষমতাসীনদের। তাই সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। রাজনীতিক হিসাবে আমি তাই বুঝি। উপজেলা নির্বাচনে না এলে বিএনপি বড় ক্ষতির সম্মুখীন হবে। সবশেষে দেখুন, খালেদা জিয়াকে মুক্ত করার
নেয়ার জন্য দুর্বার আন্দোলনে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে অতি দ্রুত সংগঠিত হয়ে বিএনপি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজ অনেক চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তগুলো বিএনপিকে দুর্বল করার জন্য। চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেয়া, কিন্তু কোনোদিন তারা সেটা পারবে না। কারণ যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে নিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, নতুন জীবন লাভ করেছে।